এখন আমি পড়ে শোনাচ্ছি একটা কবিতা যেটার নাম ব্রাদারহুড থেকে নেওয়া। হোমেজ টু ক্লডিয়াস টলেমি, অক্টেভিও পাজ। I am a man, little do I last, and the night is enormous. But I look up, the stars right. Unknowing I understand. I too am written, and at this very moment, someone spells me out. কবিতাটা ভীষণ ছোট, কিন্তু ভীষণ বেশি মিনিংফুল। এই মিনিংটা বোঝার জন্য কিন্তু একটা অন্য ধরনের মানসিকতা আমাদের লাগবে। সেই মানসিকতাটা হলো, তোমরা সবাই জানো যে পৃথিবী একটা ছোট্ট প্ল্যানেট, আর এই বিশাল ইউনিভার্সের মধ্যে পৃথিবীর অস্তিত্ব একটা ছোট্ট বালুর কণার থেকেও ছোট। অথচ আমরা এটার ভেতরে বাস করে আমরা ভুলে যাই যে আমরা ইউনিভার্সেরই একটা অংশ। ইউনিভার্স কবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কেন বাড়ছে, কেন এত জিনিস আছে, এইসব প্রশ্নের উত্তর মানুষের এখনো নেই হাতের কাছে। চেষ্টা করে যাচ্ছে বৈজ্ঞানিকরা, বিগ ব্যাং থিওরি রয়েছে, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু এখনো আমরা কিন্তু 100% জানি না যে ইউনিভার্স কোথা থেকে এলো, কিভাবে এলো, কেনই বা এলো, কেন তৈরি হলো, কেন সেটা বাড়তেই থাকছে, কোথা থেকে এত জিনিস জোড়া হতেই থাকছে। তো এখানে কবি একজন ছোট্ট মানুষ, ছোট্ট মানে এই পৃথিবীতে বাস করা একজন মানুষ। সে আকাশের দিকে তাকিয়ে যখন তারাগুলোকে দেখলো, আর তারাদের দিকে তাকিয়ে ও বুঝতে পারলো যে এই বিশাল ইউনিভার্সের মধ্যে আমারও একটা অস্তিত্ব আছে। যতই আমি ছোট হই না কেন, একটা পিঁপড়েরও কিন্তু অস্তিত্ব আছে, একটা মানুষের আছে, একটা ছোট এককোষী প্রাণীরও অস্তিত্ব আছে। তো অস্তিত্বটা এমনই যেখানে পুরো ইউনিভার্সের সমস্ত তারা, নক্ষত্র, গ্রহ আমাদের মতন একটা ভাই বোনের সম্পর্কের মতন। কারণ আমরা সবাই ইউনিভার্স থেকে জন্মেছি। ইউনিভার্স যদি আমাদের বাবা মা হয়, তাহলে ইউনিভার্সে যত কিছু আছে সবাই আমাদের ভাই বোন। এই সাংঘাতিক রিয়েলাইজেশনটা ওনার হলো যখন উনি দেখলেন যে আমার নামটাও এই আকাশে লেখা আছে। আমার অস্তিত্বটাকেও আমি কিন্তু অস্বীকার করতে পারি না, পুরো ইউনিভার্স অস্বীকার করতে পারে না। তো কেউ যেন আমার নামটা ডাকলো, নামটা ডাকলো মানে আমার অস্তিত্বের রিয়েলাইজেশনটা হলো আমি আছি, আমাকে কেউ অস্বীকার করতে পারে না। তো এই যে একটা একটা লাইন যেখানে উনি বলছেন, আই এম আ ম্যান, লিটল ডু আই লাস্ট, আমি একজন মানুষ, কিন্তু খুব কম সময়ের জন্য আমি আছি। মানুষের জীবন ভীষণ ছোট, 70, 80, 90 বছর মানুষও যদি বাঁচে, তাহলে ইউনিভার্সের কোটি 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 বছরের পুরনো যে ইউনিভার্স, তার মধ্যে গ্রহ নক্ষত্ররা কোটি কোটি দূর, কোটি কোটি তাদের বয়স। আমাদের যতই ইচ্ছে থাকুক, আমাদের যতই সায়েন্টিস্টরা লড়ে যাক না কেন, আমরা কিন্তু সেই লক্ষ কোটি দূরে গিয়ে দেখতেও পারবো না যে আসলে ওখানে আরো একটা পৃথিবী আছে কিনা, আসলে ওখানে কোনো মানুষ আছে কিনা, আমরা কোনো দিন জানতে পারবো না। টেলিস্কোপ দিয়ে, স্যাটেলাইট দিয়ে, যত কিছুই দিয়ে আমরা চেষ্টা করি না কেন, আমরা একটা ছোট গণ্ডিই পাবো। তার থেকে বড়, যেটার কোনো শেষ নেই, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তাই জন্যে আমার অস্তিত্বটা এত কম দিন এই জায়গাতে, খুব কম সময়ের জন্য আমি এসেছি। কিন্তু যখন আমি আকাশের দিকে তাকালাম,
আকাশটাকে দেখলাম, আমি বুঝে গেলাম যে সেই আকাশের সব কটা তারা, নক্ষত্র, গ্রহ আমার কিন্তু একটা ভাই বোনের মতন, আমি ওদেরই একটা অংশ। সেই জন্যই আমি এখানে আছি। ইউনিভার্স আমাকে তৈরি করেছে, ওদেরও জন্ম দিয়েছে, আমাকেও জন্ম দিয়েছে। এটাই হচ্ছে এই কবিতাটার অনেক গভীর মিনিং। তোমরা যতই লিখতে থাকবে কখনো শেষ হবে না। এই ছোট্ট কবিতায় কিন্তু অনেক পাতা জুড়ে বিশ্লেষণ করা যায়, করেই যেতে থাকতে পারো। আর আমাদেরকে কেউ জানতেও পারবে না। পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, ইউনিভার্সের মধ্যে একটা ছোট্ট বালুকণা একদিন মরে যাবে, কেউ জানতে পারবে না যে মানুষ বলে একটা জীব ছিল, এত রকম জিনিস সে তৈরি করেছিল, এত ভাবে সে বেঁচে ছিল। সবকিছু হারিয়ে যাবে, কিন্তু কিচ্ছু থাকবে না, কেউ জানবে না। ইউনিভার্সের কাছে কোনো ইতিহাসও থাকবে না। তো সেটা ভাবতে গেলে খুব অদ্ভুত লাগে, অবাক লাগে, কিরকম যেন নিজেকে আরো ছোট লাগে। তখন মনে হয়, কেন আমরা ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়াঝাটি করি, রেষারেষি করি, জমি জমা নিয়ে মারামারি করি? আসলে আমরা ভীষণ তুচ্ছ। খুব কম সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, খুব কম সময়ের জন্য আমরা এখানে থাকবো। সেই সময়ের মধ্যে যদি আমরা অন্যদের জন্য ভালোবাসা দিতে পারি, কিছু কাজ করতে পারি, কিছু জন্তু জানোয়ার গাছপালা মানুষকে সেবা করতে পারি, তাহলে আমার নিজের ভেতরে ভালো লাগবে, যেমন কিছু একটা করে গেলাম। ইউনিভার্সের জন্য সেটা কিছুই না, কিন্তু আমার জন্য যখন আমার দিন শেষ হয়ে আসবে, তখন কিন্তু নিজের ভেতরে অনেকটা ভালো লাগা থাকবে যে দেখো, আমি কিন্তু অনেকের জন্য কিছু করেছি, চেষ্টা করেছি, একটু জ্ঞান দিয়েছি, কিংবা খাবার খাইয়েছি 5টা বাচ্চাকে। আমার অনেক বেড়াল আমার এখানে অনেকে কাজ করে, ফলে আমার জন্য এটা একটা বিশাল জিনিস যে আমি অনেকগুলো সংসারকে খাওয়াই, অনেকগুলো বিড়ালকে পুষি, অনেকগুলো কুকুরকে গিয়ে খেতে দিয়ে আসি। আম একটা অদ্ভুত রকম আনন্দ দেয় যে আমি অন্তত কিছু একটা করি। তো তোমরাও চেষ্টা করবে, যখন বড় হবে, আস্তে আস্তে অনেক ধরনের জীবনের মধ্যে দিয়ে পেরোবে, সবাইকে ভালোবাসা, ভাই ভাই ব্যাপারটাকে ভেতর থেকে ফিল করা, যে আমরা একটা ছোট্ট জায়গায়, ছোট্ট প্ল্যানেটে একটা পরিবার, একটাই পরিবার, তাহলে কিন্তু এত যুদ্ধ, এত অশান্তি, এত মারামারি, এত নিষ্ঠুরতা থাকতো না। কিন্তু তোমরাই তো ভবিষ্যতের প্রজন্ম, না? তোমরা যদি বদলে যাও, তোমরা যদি নিজেদেরকে সুন্দর করে বিকশিত করো, তাহলে পৃথিবীটা কিন্তু ওই রকমই সুন্দর থাকবে। অনেক বেশি সুন্দর করবার ক্ষমতা তোমাদেরই হাতে আছে, ঠিক না? ওকে, বাই।